এটা তো বামফ্রন্ট সরকার নয় যে লালকৃষ্ণ আদবানির যখন রথযাত্রা হবে তখন পুরুলিয়ার ঝালদায় দাঙ্গা হবে, কিন্তু জ্যোতিবাবু তিনি সেই রথ থামাবেন না, রথ থামাবে লালু প্রসাদ যাদব। আনন্দমার্গী সন্ন্যাসী 17 জন বিজন সেতুর উপর কুপিয়ে পুড়িয়ে খুন। এরা তো গেম বাজানা পারে। কুণালদা ঠিক কথা, হয়তো জ্যোতিবাবু রথ আটকাননি, জ্যোতিবাবু আডবাণীর রথের রেলমন্ত্রী হয়ে উঠেও যাননি। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। আমার বাড়ি বিজন সেতু থেকে 500 মিটার দূরে। আপনি কালকে চলুন, আমি আপনাকে দেখাবো। আমার ধারণা আপনি সাংবাদিকতা করেছেন, ওই সময় আপনি জানেনও এটা। আনন্দমার্গী খুনের ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত বাবলু চক্রবর্তী আপনাদের কসবার 1 নম্বর নেতা আজকের তারিখে। নির্বাচনী যে সন্ত্রাস এরম নয় যে আমরা নিজেই সন্ত্রাস শুনছি, একদম এটা অতীতেও হয়েছে, কমানোর চেষ্টা হচ্ছে, বন্ধ হলে ভালো। চাকরি চুরি টুরিগুলো আজকে হঠাৎ শুনছি, এগুলো আগে শুনিনি। মানে যদি দেখো, তুমি যদি ঠিক করো প্রশ্নকর্তাদের সময় কথা বলবে, উত্তরদাতাদের সময় প্রশ্নকর্তা হলেন কবে? তাহলে তুমি ছোট ছেলে, তাহলে এতটা বাচালতা ভালো নয়। না না, তো যাই হোক, এখন কথাটা চাকরি চুরি দাম জমানায় প্রত্যেকটা হোল টাইমারের বাড়ি, তোমাদের সময় কম্পিউটার ছিল না। আপনাকে জেলে ঢোকালো কেন মমতা ব্যানার্জি? আরে মহা মুশকিল। মুডের উপর ব্যাপার নাকি? না, মুডির কেন, সেটা আমি শুধু এই টপিক নিয়ে আলোচনা করতে রাজি আছি। তুমি নাকি হোল টাইমার, তুমি বাবার টাকা দিয়ে 22 লাখ টাকা গাড়ি কিনেছো কেন? তারপর তুমি গরিবের নেতা সেজে বাড়াও। চাকরি চুরির টাকা কিনবো না, আপনার মতো চিটফান্ডের টাকা তোমরা করেছো। মমতাদি পুলিশ পার্টি আমরা ধরে নিয়ে যা। আপনার গাড়ি শুধু পেছনের টাকা কেন, আমার গাড়ি কত কোটি টাকার বিজ্ঞাপন নিয়েছে? যত কোটি টাকার ইচ্ছা নিয়েছে। আপনি জেলে ঢোকান না, আপনাকে জেলে ঢোকালো কেন? মমতা ব্যানার্জি আপনাকে জেলে ঢোকালো কেন? আরে আমি তো আপনার পক্ষে। আমাকে বলা হয় জেল খাটা।